চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। রমজান মানে ইফতার, আর ইফতার মানে হলো তাতে বাহারি পদের খাবার। পবিত্র রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইফতার বাজারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান মামুন। ইফতার বাজারের খবর জানতে আজ আমরা রয়েছি রাজধানীর আগারগাঁও এলাকায়, আগারগাঁওয়ের 60 ফিট এলাকায়, এবং কাঁচা লঙ্কা নামের একটি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারের খবর আপনাদের জানাবো। জানিয়ে রাখি যে বিভিন্ন পদের ইফতার দিয়ে কিন্তু ইফতার বাজারটি সাজানো রয়েছে, এবং আমরা দেখছি যে এখানে কিন্তু রাজধানীর অন্যান্য জায়গার তুলনায় ইফতার বাজারে কিন্তু ক্রেতা উপস্থিতি অনেকটাই বেশি। এবং এখানে সাধারণ যে ইফতার, অর্থাৎ বাঙালির চিরপরিচিত যে ইফতারগুলো থেকে থাকে, যেমন পেঁয়াজু, বেগুনি, আলু চপ, ডিম চপ, এগুলো এই ধরনের ইফতারগুলো রয়েছে। এছাড়া এর সাথে বিভিন্ন যে ফাস্ট ফুড ধরনের ইফতার, সেই ইফতারগুলো রয়েছে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের ইফতারের খাবার। তো এই যে ইফতার আয়োজন, এই ইফতার আয়োজনটাকে আমরা দেখেছি যে বেলা 2টার পর থেকেই কিন্তু শুরু হয়েছে, এবং যেহেতু আর ইফতারের আর অল্প সময় বাকি রয়েছে, তাই এই আয়োজনটি আমরা দেখছি যে জমে উঠতে শুরু করেছে। আমরা এখানকার একজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব তাদের এই আয়োজন সম্পর্কে। জানাবেন সংক্ষেপে যে এই যে এইখানে আপনার এখানে কি কি ধরনের ইফতার রয়েছে, কত ধরনের? এখানে অনেক ধরনের ইফতার আছে, অনেক ধরনের। এগুলোর নাম বলেন, এই কয়টার নাম বলেন। শিক্ষাও আছে, চিকেন টিকা আছে, চিকেন শর্মা আছে, চিকেন হালিম আছে, চিকেন সাসলিক আছে, চিকেন জালিকাও আছে, বিপ আছে। এই যে এখানে দেখছি যে বেগুনি, আলু চপ, পেঁয়াজু, টিক্কা, এগুলোর দাম কেমন? সীমিত স্যার, এগুলো সীমিত 5 টাকা করে, সীমিত আকারে 5 টাকা করে দেখা হয়। কথা বলছিলাম যে ইফতারিতে বাঙালির আসলে যেগুলো অতি প্রয়োজনীয়, অর্থাৎ যেগুলো সবসময় লাগে, সেই ইফতারগুলো সম্পর্কে জানাচ্ছিলেন। সীমিত দামে তারা এখানে বিক্রি করছেন। আমরা ফাস্টফুড ধরনের যে ইফতারগুলো রয়েছে সেই অংশে এসেছি, এবং এইখানে কথা বলে জানার চেষ্টা করব যে এখানে আসলে কি কি ধরনের ইফতার বিক্রি হচ্ছে। একটু সংক্ষেপে আমাদের জানাবেন যে কত ধরনের ইফতার এখানে রয়েছে। অনেক পদের। এই যে আপনার সামনে যে ফাস্টফুড ধরনের ইফতারগুলো দেখছি, এগুলোর নাম এবং দাম বলেন। এটা হলো চিকেন রোল 30 টাকা, ভেজিটেবল 20 টাকা, চিকেনের জালি কাবাব 20 টাকা, কাটলেট আছে 60 টাকা, রেশমি কাবাব হলো 50 টাকা, সেন্টুস 30 টাকা, তারপর আছে চাসলি হলো 60 টাকা, চিকেন বুস 50, চিকেন মেসি বল 20 টাকা, তারপরে এটা কাঠি কাবাব আছে 30 টাকা, এরপর এই যে পাকিস্তানি রেশমি কাবাব 140 টাকা, দেশি মুরগির হলো 180 টাকা ফুল, তারপর শিক কাবাব 110 টাকা, শিক 110। আচ্ছা, চিকেন মেসি বল নামের একটি খাবারের কথা আপনি বললেন, এটির বিশেষত্ব কি এবং কিভাবে তৈরি, এটির নাম কেন মেসি বল? এটা মেসি বল, আমরা আর্জেন্টিনার সাপোর্টার লেগে এটা মেসি বল তুইছে নাম দিয়েছে, এটা স্পেশাল আর কি। যে আচ্ছা, এটি আপনাদের এই রেস্টুরেন্টের নিজস্ব তৈরি, এবং এটির নাম আপনারা রেখেছেন চিকেন মেসি বল। আচ্ছা, তো কথা বলছিলাম এই যে কাঁচা লঙ্কা ইফতার বাজার রয়েছে, ইফতার বাজারের যে অংশে ফাস্টফুড বিক্রি হচ্ছে, সেই ফাস্টফুড ধরনের ইফতার বিক্রি হচ্ছে, সেই অংশের বিক্রেতার সঙ্গে তিনি জানাচ্ছিলেন যে এইখানে আসলে যে ইফতারগুলো রয়েছে সেগুলোর নাম এবং দাম সম্পর্কে। তো এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের যিনি ম্যানেজার, তার সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে আসলে তারা এই রমজানে তাদের যে আয়োজন, সেই আয়োজন ঠিকঠাক মতো চলছে কিনা, বা ক্রেতা উপস্থিতি কেমন রয়েছে। জি, আসসালামু আলাইকুম। এটা 16তম সময় টিভির হতে পারে প্রোগ্রাম। সময় টিভিকে ধন্যবাদ। আপনি একটু আপনার ইফতার বাজার নিয়ে আমাদের বলবেন। জি, আমাদের আসলে গতবার আমরা ইফতারি বাজি করতে পারিনি, আমাদের খুবই লস হয়েছে। আর এবারে আসলে কাস্টমার ওরকমভাবে নাই, কাস্টমার যেরকম আমরা চাহিদা অনুযায়ী লকডাউন হয়েছে, লকডাউনের পর থেকে কাস্টমার তেমন বেশ একটা পাই নাই। আর আমাদের আইটেম ইনশাআল্লাহ কাঁচা লঙ্কা আইটেম আগে থেকে আমাদের 8 বছরের ব্যবসা, আমরা কাঁচা লঙ্কার যে আইটেমগুলো আছে আগের চেয়ে অনেক কম দিচ্ছি। বিভিন্নভাবে আমরা আসলে কাস্টমার ওরকম পাচ্ছি না, যার কারণে আসলে আইটেমগুলো কম দিচ্ছি। তারপরে অনেক আইটেম আছে আমাদের, মানে ক্রেতা স্বল্পতার কারণে আপনারা আপনাদের আয়োজনে কিছুটা কম করেছেন আয়োজন। জি, আসলে আমরা কম করেছি, আগের মতো কাস্টমার নাই। তারপর এখন লকডাউনের পরে কিছু কাস্টমার ভিড় পাচ্ছি। এখন তো শপিং মল, দোকান এগুলো অনেক খোলা, এখন তো ঢাকায় আসলে মানুষের উপস্থিতিও বেড়েছে। সেই অনুপাতে কি প্রথম যে কয়েকটি রোজা, তার তুলনায় কিন্তু এখন ক্রেতা উপস্থিতি বেড়েছে কিনা কিছুটা?
হ্যাঁ, আগের চেয়ে এখন কিছুটা বেড়েছে, তারপরেও আমাদের আগে যে খাবার আইটেমগুলো দিয়েছিলাম এখন কিছু বাড়তে দিয়েছি, তারপরে আগের চেয়ে অনেক ভালো চলতেছে ইনশাল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছি। গতবার হচ্ছে ধন্যবাদ 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 কথা বলছিলাম এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলতে বলতে এসেছি এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের যে অংশে মিষ্টি জাতীয় খাবার রয়েছে সেইখানে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে কত ধরনের জিলিপি আপনারা তৈরি করেন এবং এই জিলিপির দাম কেমন। জিলাপি স্যার চিকুনটা স্যার 200 টাকা আর স্যার মোড়াটা 140 টাকা। নাম কি দাম কত? জি স্যার, নাম এবং দাম দাম এবং এটা হচ্ছে রেশমি, স্যার এটা রেশমি। এটা রেশমি, এটা বোম্বাই জিলাপি, এটা বুরিন্দা। বুরিন্দা হচ্ছে 160 টাকা কেজি, বোম্বাই জিলাপি হচ্ছে 140 টাকা কেজি, আর রেশমি জিলাপি হচ্ছে 200 টাকা। তো মিষ্টি অংশ দেখানোর চেষ্টা করলাম দর্শক যে এখানে যে ধরনের জিলিপিগুলো রয়েছে, তারপরে রয়েছে এই যে ইফতার বাজার সেটির হালিম। আপনি জানেন যে হালিম ছাড়া আসলে বাঙালির ইফতার অপূর্ণ থেকে যায় এবং ইফতারের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ইফতারিতে হালিম থাকা চাই। এবং এই যে হালিম, আমরা এই অংশে এসে জানার চেষ্টা করব যে এখানে কত ধরনের হালিম বিক্রি হচ্ছে। আমরা দেখছি যে বড় বড় দুটি হাঁড়িতে এখানে হালিম বিক্রি করছেন এখানকার বিক্রেতারা। তারা একটু আমাদের বলবেন যে কত ধরনের হালিম এখানে রয়েছে এবং আসলে দাম কত? আমাদের এখানে আপনার বিভিন্ন রেটের হালিমের পাতিল আছে, 100 থেকে শুরু করে একবারে হালিম কিসের আসলে, খাসির হালিম না গরুর? খাসির হালিম আছে, সাথে আপনার গরুর হালিম আছে। খাসি এবং গরু। সবচেয়ে বড় বাটি কত এবং সবচেয়ে ছোটটা কত? সবচেয়ে বড় বাটি হচ্ছে 600 টাকা, আর এর নিচে সর্বনিম্ন হচ্ছে আপনার 100 টাকা। আচ্ছা, মাঝে জি, মাঝে হচ্ছে 200, 300, 400, 500। হালিমের চাহিদা কেমন? হালিমের চাহিদা আছে মোটামুটি ভালোই। আচ্ছা, উপাদান কি কি থাকে এই হালিমে আপনাদের? উপাদান হচ্ছে যারা বাবুর্চি তারা বেশি ভালো জানে। আচ্ছা আচ্ছা, কথা বলছিলাম এই যে ইফতার বাজার সেটির যে হালিম অংশ রয়েছে সেখানে আসলে হালিমের একটা বিশেষ চাহিদা রয়েছে এবং আমরা দেখলাম যে গরু এবং খাসি দু ধরনের হালিমই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমরা এখানকার যে জিলিপি তৈরির অংশ সেখানে এসেছি এবং দেখছি যে এখানে কিন্তু গরম গরম জিলিপি তৈরি করা হচ্ছে এবং সেটি আসলে চিনির যে সেরা রয়েছে তার মধ্যে চোবানো হচ্ছে, তারপরে সেই জিলিপি কিন্তু এখান থেকে নিয়ে যে ইফতার বাজার, সেই ইফতার বাজারে ওখানে রাখা হচ্ছে এবং সেখান থেকে ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। এই জিলিপির যিনি কারিগর রয়েছেন তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব যে এই যে জিলিপি তৈরি করছেন এটির চাহিদা কেমন এবং এটির নাম কি? এটার নাম হলো বোম্বাই জিলাপি। এটা চাহিদা মোটামুটি ভালো। প্রত্যেকদিন আনুমানিক কত কেজি তৈরি করা লাগে আপনার? 50 কেজি 60 কেজি। 50 থেকে 60 কেজি জিলিপি তৈরি করেন এই বোম্বে জিলিপি। কথা বলছিলাম এই যে জিলিপির কারিগর, তার সঙ্গে তিনি জানাচ্ছিলেন যে এই একটি ইফতার বাজারে কিন্তু 50 থেকে 60 কেজি বোম্বে জিলিপি তারা এখানে তৈরি করেন এবং এটির আসলে চাহিদা রয়েছে। তো এই যে ইফতার বাজার এটি হচ্ছে রাজধানীর আগারগাঁ এলাকায় এবং আগারগাঁ যে 60 ফিট রোড রয়েছে সেই 60 ফিট সড়কের সাথেই কাঁচালঙ্কা রেস্টুরেন্ট এবং তার সামনেই এই ইফতার বাজারটি বসেছে। আমরা অন্যান্য সময় যেমনটা দেখে থাকি যে এই এলাকায় কিন্তু ফুটপাতে অনেক ধরনের ইফতার বসে, তো এই যে ফুটপাতে কিন্তু আমরা অনেক ধরনের ইফতার এবার বসতে দেখিনি। তো যে কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে এই কয়েকটি রেস্টুরেন্টেই কিন্তু এই ইফতার রেস্টুরেন্টের সামনে ইফতারের যে আয়োজন সেটি চলছে। তো আমরা রাজধানীর আগারগাঁ থেকে আপনাদের জানাচ্ছি ইফতার বাজারের খবর, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ইফতার বাজারের খবর জানাতে আপনাদের আগে জানিয়েছিলাম আমরা রয়েছি রাজধানীর আগারগাঁও 60 ফিট এলাকায় এবং আমরা এর আগে যে রেস্টুরেন্ট থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলাম তার ঠিক পাশে আরেকটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে ফুটপাতের উপরে কিন্তু ইফতার বাজার বসেছে এবং এখানে কিন্তু অসংখ্য ক্রেতা ইফতার কিনতে আসছেন এবং এই বাজারটি কিন্তু ব্যাপক জমে উঠেছে কিছুক্ষণ আগ থেকে। এটি হচ্ছে কলাপাতা রেস্টুরেন্টের ইফতার বাজার এবং ইফতার বাজারে কিন্তু বিভিন্ন পদের ইফতার রয়েছে এবং এই ইফতার কিনতে কিন্তু ভিড় রয়েছে ক্রেতাদের, আমরা দেখতে পাচ্ছি যেটি। তবে দুঃখজনক হলো সত্য যে ব্যাপারটি, তা হলো এই ইফতার কিনতে যারা আসছেন তাদের অনেকের মধ্যেই কিন্তু আমরা দেখিনি স্বাস্থ্যবিধি মানতে, আমরা দেখিনি সামাজিক দূরত্ব তো এখানে নেই, এমনকি যারা আসছেন তাদের মুখে ঠিকমতো মাস্ক নেই, তারপরেও তারা এখানে আসছেন ইফতার কিনছেন এবং এই যে বেচাকেনাতে কিন্তু ইফতার বাজারটি আসলে জমে উঠেছে, বলা চলে জমজমাট একটি ইফতার বাজার এই যে কলাপাতা রেস্টুরেন্টের যে ইফতার বাজারটি। আমরা এই ইফতার বাজারের একজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে আপনি একটু জানাবেন আমাদের সংক্ষেপে যে এখানে আসলে কি কি পদের ইফতার রয়েছে আপনার সামনে?
এখানে আছে চিকেন সাসলিক আছে, স্বামী কাবাব আছে, জালি কাবাব আছে, চিকেন রোল আছে, ভেজিটেবল আছে। এগুলো একটু দাম বলবেন, সাসলিক বা জালি কাবাব সাসলিক এগুলোর দাম 60 বলবেন। টাকা, চিকেন টিকা 20 টাকা, চিকেন ফ্রাই 60 টাকা, স্বামী কাবাব 30 টাকা, আর হলো চিকেন জালি কাবাব 30 টাকা, চিকেন রোল 30 টাকা, ভেজিটেবল রোল 20 টাকা, স্প্রিং রোল 20 টাকা, ডিম চক আছে 20 টাকা, চিকেন বন 30 টাকা, আর হলো ডিম চক হাফ 15 টাকা, বেগুনি 5 টাকা, আলু চক 5 টাকা, পেঁয়াজু 5 টাকা। ঠিক আছে, কথা বলছিলাম এইখানকার যিনি বিক্রেতা রয়েছেন একজন, সেই বিক্রেতার সঙ্গে তিনি জানাচ্ছিলেন তার এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের যে আয়োজনগুলো রয়েছে সেগুলোর দাম সম্পর্কে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা একটা সরাসরি সম্প্রচারে আছি ভাই, একটু বলবেন যে আসলে এখানে আপনি কি কি ইফতার কিনলেন এবং এখানকার মান এবং দাম কেমন? এখান থেকে আমি ওই যে এটা কিনলাম বেগুনি আর জিলাপি কিনছি, মান ভালো, খারাপ না। আচ্ছা, দাম কি সাধ্যের মধ্যে কিনা? হ্যাঁ, সাধ্যের মধ্যে। আপনি কি এখানে প্রায়ই ইফতার কেনেন? হ্যাঁ, প্রায় কিনি, প্রায় কিনি। এখানে আসলে কেন কেনেন নিয়মিত? আমার বাসা কাছে এখান থেকে। বাসার কাছে ছাড়া কি এখানকার মান এবং দাম ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, যিনি জানাচ্ছিলেন যে আসলে এখানে বাসা কাছে, তার এই কারণেই তিনি এখানে ইফতার কিনতে আসেন। এছাড়া এখানকার দাম এবং মানে আসলে তিনি সন্তুষ্ট, এই কারণেই আসলে ইফতার কিনতে এখানে আসেন। তো আমরা এই যে ইফতার বাজারটি, ইফতার বাজারে আমরা দেখেছি যে পানীয়র একটি বিশেষ অংশ রয়েছে। আমরা জানার চেষ্টা করবো যে কত ধরনের পানীয় তারা এখানে বিক্রি করেন। আপনি দর্শক আপনারা জানেন যে ইফতারিতে কিন্তু পানীয়র একটা বিশেষ চাহিদা রয়েছে, সেই অনুপাতে তারা এখানে বিভিন্ন ধরনের পানীয়র আয়োজনও রেখেছেন। আমরা জানার চেষ্টা করবো যে কি কি ধরনের পানীয় আছে এবং দাম কত। আমাদের এখানে বোরানি পাওয়া যায়, লাবাং পাওয়া যায়, তারপর লাচ্ছি আছে, দই বড়া আছে। একটু এই যে বোরহানি, লাবাং, দই বড়া এগুলো দাম বলেন। দই বড়া 200 আছে, 100 আছে, লাবাং আছে 120 টাকা লিটার, আর বোরানি আছে 100 টাকা লিটার। এগুলোর চাহিদা কেমন? এগুলোর চাহিদা মোটামুটি ভালো, যেহেতু গরম, অনেক ভালো চাহিদা। তো এই যে অংশে ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে, সেখানকার বিক্রেতা জানাচ্ছিলেন যে গরমের কারণে কিন্তু এই ইফতারিতে এই পানীয়র একটি বিশেষ চাহিদা রয়েছে। তো আমরা দেখছি এখানে অনেকে ইফতার কিনতে আসছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটা সরাসরি সম্প্রচারে আছি, আপনি একটু বলবেন যে আপনি এখানে ইফতার কিনতে এসেছেন এবং কি কিনলেন? আমি এখানে কিনতে আসছি, জিলাপি কিনতে আসছি, বুট কিনতে আসছি, এখনো পাইনি, অনেক সিরিয়াল তো এই জন্য দাঁড়ায় আছি। আচ্ছা, এখানে কেন এসেছেন? এখানে খাবারের মানটা হচ্ছে ভালো, পরিবেশটাও, খাবার সুস্বাদু, পরিবেশটাও ভালো, এই কারণে আমি এখানে আসছি। এখানে খাবারের দাম কি অন্যান্য জায়গার তুলনায় কম নাকি ঠিক আছে? হ্যাঁ, অন্যান্য জায়গার তুলনায় কম। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, যিনি জানাচ্ছিলেন যে খাবারের মান ভালো এবং দাম কম হওয়ার কারণে তিনি আসলে এখানে ইফতার কিনতে আসেন। এবং আমরা দেখলাম যে কোলের ছোট্ট শিশুটিকে সঙ্গে করে কিন্তু তিনি এখানে ইফতার কিনতে এসেছেন এবং ইফতার কিনতে এসে কিন্তু তাকে আসলে লাইন দিয়ে ইফতার কিনতে হচ্ছে বলা চলে। কেননা এই ইফতার বাজারটিতে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক ক্রেতা উপস্থিতি রয়েছে এবং এই ক্রেতা উপস্থিতির কারণে কিন্তু যে বিক্রেতারা রয়েছেন তারা যে ইফতার দিবেন, সরবরাহ করবেন, সেই ইফতার সরবরাহ করতে কিন্তু তারা এখানে হিমশিম খাচ্ছেন। তো এখন যেহেতু ইফতারের আর অল্প সময় বাকি রয়েছে, এই অল্প সময় বাকি থাকার কারণে কিন্তু আমরা দেখছি যে ইফতারের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু ক্রেতা উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে এই ইফতার বাজারটি। তো এই যে ইফতার বাজারে একজন কর্ণধার যিনি, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু আমাদেরকে সংক্ষেপে জানাবেন যে এই যে ইফতার আয়োজন, এবার ইফতার আয়োজন কি আপনারা কিছুটা সীমিত করেছেন কিনা এই কোভিড পরিস্থিতির কারণে? কোভিড পরিস্থিতির কারণে আমরা অনেক ইফতারি সীমিত করেছি। আমাদের প্রস্তুতি ছিল না। যখন আমরা ইফতারি বিক্রি করার পারমিশন পাইছি যে আমরা বিকেলবেলা শুধু ইফতারি বিক্রি করতে পারবো, ঘরে বিক্রি করতে পারবো, তখন থেকে আমরা প্রস্তুতি নিছি। তবে অন্য বারের মতো এত ব্যাপক প্রস্তুতি আমরা নিতে পারি নাই। অল্প সময়ের মধ্যে আমরা এত ব্যাপক প্রস্তুতি নিতে পারি নাই। আমরা তো দেখলাম রাজধানীর অন্যান্য জায়গার তুলনায় এখানে অসংখ্য ক্রেতা উপস্থিতি। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের এখানে খাবারের মান অনেক ভালো, এই জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে ইফতারি নিতে আসে। আমাদের আরও অনেক কোয়ালিটি, অনেক আইটেম থাকে। এবার আইটেম একটু কম হয়েছে। এবার কোনো বিশেষ আইটেম আছে কিনা আপনাদের? হ্যাঁ, আমাদের বিশেষ আইটেম দই বড়া আছে, রোস্ট আছে, তারপরে আপনার স্পেশাল হালিম আছে, স্পেশাল জিলাপি আছে, খাসির লেগ আছে। ধন্যবাদ। কথা বলছিলাম এই যে কলাপাতা রেস্টুরেন্টের ইফতার বাজার, তার কর্ণধারের সঙ্গে জানাচ্ছিলেন যে এই যে তারা কোভিড পরিস্থিতির কারণে আয়োজন কিছুটা সীমিত রেখেছেন। তবে এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের কিন্তু যে হালিম অংশ, প্রত্যেকটি ইফতার বাজারেই হালিমের একটি বিশেষ চাহিদা থাকে। আমরা দেখছি যে এইখানেও কিন্তু হালিমের বিশেষ চাহিদা রয়েছে এবং এখানে হালিম কিনতে এসেছেন এমন একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। আপনি এখানে কি হালিম কেনেন? হ্যাঁ, আমি কলাপাতা রেস্টুরেন্ট সবসময় আসি এবং প্রত্যেকটা ইফতারে আমি
আমি এই হালিম কিনে নিয়ে যাই, খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এখানে দাম এবং আসলে মান কেমন? ন্যায্য মূল্য, দাম এবং খুব প্রাইস সময় মতো আছে, এটা কোনো অসুবিধা নেই। এই হালিম বিক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। একটু জানাবেন যে আসলে কত ধরনের হালিম রয়েছে? খাসি, গরু? খাসির হালিম হলো বলতে কি বলবো না, খাসির হালিম কত করে, গরু কত করে? খাসির হালিম বড়টা হলো 600 টাকা, আর গরুর হালিম বড়টা হলো 500 টাকা, আর এর পরেরটা হলো 350 টাকা, আর খাসির হলো 400 টাকা। ধন্যবাদ। কথা বলছিলাম এই যে কলাপাতা রেস্টুরেন্টের যে ইফতার বাজার, সেই ইফতার বাজারের যে অংশে হালিম বিক্রি হয়, সেখানে আমরা দেখি যে প্রত্যেকটি ইফতার বাজারেই কিন্তু হালিমের বিশেষ চাহিদা থাকে এবং এইখানেও তার ব্যতিক্রম নয়। তবে রাজধানীর অন্যান্য জায়গায় ইফতার আয়োজনগুলোতে আমরা যেমনটা দেখে থাকি যে সেখানে ক্রেতা সংকট রয়েছে, কিন্তু আমরা এখানে দেখেছি যে আয়োজন, সেই আয়োজনের বিপরীতে কিন্তু কয়েক গুণ বেশি ক্রেতা এখানে রয়েছে। এবং যেহেতু আশপাশে এই 60 ফিটে কিন্তু প্রত্যেকবারই আমরা দেখি যে বহু দোকান বসে ইফতারের, এবার কিন্তু খুব কম সংখ্যক দোকান বসেছে এবং যে রেস্টুরেন্টগুলো খোলা রয়েছে তার সামনেই কিন্তু ফুটপাতে দোকান বসেছে। এছাড়া ফুটপাতে কিন্তু কোনো ভ্রাম্যমান বা অস্থায়ী কোনো দোকান বসেনি। তো প্রত্যেক দিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা আপনাদের ইফতার বাজারের খবর জানাচ্ছি। আজকে রাজধানীর আগারগাঁ থেকে ছিল এতটুকুই।